হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারান্তিশান কিচেন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনাদের মাঝে আমি আজকে আবার একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। এখানে নিয়ে নিয়েছি 2 মুঠো মটরশুঁটি শাক। মটরশুঁটি অনেকে খেয়ে থাকবেন, অনেক ধরনের রেসিপি হয় মটরশুঁটি দিয়ে। আমি এখানে একদম তাজা ক্ষেত থেকে নিয়ে আসা মটরশুঁটি নিয়েছি 2 মুঠো। নিয়ে নিয়েছি কিছু আতপ চাউল, কিছু কাঁচা লঙ্কা, কিছু পেঁয়াজ, রসুন আর কিছু টাকি মাছ। এই টাকি মাছ দিয়ে মটরশুঁটি শাকের ভাজি করে দেখাবো আপনাদের। আমার ভিডিওর সঙ্গে আপনারা থাকুন। এগুলোকে এখন আমি কেটে নেব। শাকগুলো আমি এখন বেছে নেব। দেখো বন্ধুরা, এই মটরশুঁটি শাকগুলো কীভাবে বেছে নিতে হয় তোমাদের দেখিয়ে দিচ্ছি। এদিকে নেবে, এইদিকে এই যে এগুলো ধুয়ে পরে আবার কেটে নেব। এই দেখো, এক এক করে আমি সবগুলো শাক এইভাবে বেছে নেব। আর তোমরা চাইলে যদি পাতাগুলো নিতে না পারো তাহলে শুধু এই ডগাটা নেবে। দেখো, এটা আরও সহজ। যারা পারবে না ওইভাবে বাছতে, এই যেভাবে বেছে নেবে। এতটুকু নিলেই হবে। এক এক করে আমি সমস্ত শাক এখন বেছে নেব। আবারও কিছু শাক বেছে দেখাচ্ছি তোমাদের। যারা একদম নতুন, কখনো মটরশুঁটি শাক খাওনি, একবার হলো রান্না করে খেয়ে দেখবে, ভালো লাগবে। যারা টাকি মাছ খেতে পছন্দ করো না, ইলিশ মাছ বা অন্য যে কোনো মাছ দিয়ে এই শাকটি রান্না করে খেতে পারো, খেতে অসাধারণ লাগবে। বেছে নিচ্ছি, এখন সমস্ত শাকগুলো বেছে নেব। চাউলগুলোকে ভিজে রেখে দেবো, আতপ চাউলগুলোকে পরে বেটে শাকের মধ্যে দিয়ে নেব। এগুলো এখন ভিজে এক সাইড করে রেখে দেবো, পরে বেটে নেব। আমার সমস্ত শাক বেছে নেওয়া হয়ে গিয়েছে। এখন ধুয়ে এগুলোকে কেটে দেখাবো কীভাবে কেটে নিতে হয়। ধুয়ে নিয়ে আসছি, শাকগুলো ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে। এখন এই শাকগুলোকে কেটে নেব। মুঠোর সাহায্যে নিয়ে এইভাবে কেটে নেবেন। আপনারা চাইলে বড় বড় সাইজ করে কেটে নিতে পারেন। এটা আমি একটু পাতলা পাতলা করে কেটে নেব, ঝিরি ঝিরি যেটা বলে, খেতে ভালো লাগবে। দেখো, এরকম করে কেটে নেব। কাটাটা যত সুন্দর হবে, ভাজিটা তত সুন্দর হবে, খেতেও মজা লাগবে। আবারও এক মুঠো কেটে দেখাচ্ছি। নিয়ে নিয়েছি এক মুঠো, মাছ বরাবর কেটে নিচ্ছি। এখন আবারও কুচিয়ে নেব। দেখো, এরকম করে ধরবে, এই যে এদিকে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা অল বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর কারা কারা এই মটরশুঁটি শাক খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই কেটে নিচ্ছি, দেখেন কত সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে। দেখেন কতটা শাকটা কাঁচাই ইয়াম্মি লাগছে, মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই। একদম ক্ষেত থেকে টাটকা টাটকা শাক তুলে এনে রান্না করার মজাটা আলাদা। যাদের এই শাকগুলো নেই অবশ্যই বাজার থেকে কিনে এনে খেয়ে দেখবেন, ভালো লাগবে।
আমি একদিন ইলিশ মাছের মাথা দিয়ে এই মটরশুঁটি শাকের একটা ঘন্ট করে দেখাবো। এখন সমস্ত শাকগুলোকে আমি কেটে নেব। এটুকু কাটা হলে সমস্ত কাটা শেষ হয়ে যাবে শাক। দেখো কি অল্প সময়ের মধ্যে কেটে নিলাম শাকগুলো। নরম হয় এই শাকগুলো, খেতে দারুণ মজা। সমস্ত শাক আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব, দিয়ে ভাপিয়ে নেব শাকটাকে। একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে ভাপিয়ে নেব। এর মধ্যে কোনো অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন হবে না। শাক থেকে যে পানি উঠবে সে পানিতে শাক সিদ্ধ হয়ে যাবে। বাকি সব উপকরণগুলো আমি এখন কেটে নেব। ঢাকনাটা তুলে শাকগুলো আমি নেড়ে নেব। নেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আর একটু ভাপিয়ে নেব। দিয়ে নেব এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি, দিয়ে নেব কাঁচা লঙ্কা ফালি, দিয়ে ভালো করে নেড়ে শাকগুলো এখন নেড়ে নেব। আবার একটি ঢাকনার সাহায্যে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। ঢাকনাটা তুলে নিয়ে আবারও নেড়ে নেবে কিছুক্ষণ। শাকগুলো আমার ভালো করে ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। মাছগুলোকে আমি এখন ভেজে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ তেল। তেলটাকে 5 মিনিট গরম করে নেব। মাছের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে ভালো করে মাখিয়ে এক সাইড করে রেখে দেবো। সাইড করে রেখে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। সব জায়গায় সমানভাবে দিয়ে নেব। হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। একটু ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখন উপর থেকে উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভেজে নেব, বেশি কড়া করে ভাজা যাবে না। এখন মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। মাছ ভেজে রাখা তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন। 2 থেকে 3টা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে নেব কিছু রসুন কুচি, দিয়ে ভালো করে ভেজে নেব। হালকা ব্রাউন কালার করে ভেজে নেব, বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে শাকটা তিতা লাগবে। এখন ভাপিয়ে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে নেব।
শাকের লবণটা কম হয়েছে, আর একটু লবণ দিয়ে নিচ্ছি, আধা চামচ পরিমাণ দিয়ে আবার ভালো করে শাকগুলোকে নেড়ে নেব। মাছের কাঁটাগুলো বেছে রেখেছিলাম, এখন মাছগুলো দিয়ে নেব। দিয়ে ভালো করে আমরা শাকগুলো নেড়ে নেব। শাকগুলো আমার ভালো করে রান্না করা নিয়ে হয়ে গিয়েছে। এখন এই যে চাউল ভেজে আতপ চাল বেটে রেখেছিলাম ভিজিয়ে, এখন এইটা দিয়ে দেবো, পিঠালি বলে। আপনারা যারা খেতে পছন্দ করেন না তারা দিবেন না, আমি এটাকে দিয়ে নিলে শাকটা সুন্দর হবে। দিয়ে নিচ্ছি, দিয়ে দ্রুত নেড়ে নেবেন, নাহলে আঠা আঠা হয়ে যাবে। সুন্দর করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে শুকনো গুঁড়ো আপনারা ভিজিয়ে রেখে দিতে পারেন, যাদের কাছে চাউলের গুঁড়া নেই ময়দা গুলিয়ে দিয়ে রান্না করে নিতে পারেন। আমার রান্না করে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। একটা প্লেটের মধ্যে শাকগুলো আমি তুলে নিয়েছি। দেখেন গাইস, গরম গরম ধোয়া উঠছে। গরম গরম ধোয়া ওঠা শাকের সাথে গরম ভাতের সাথে খেতে অনেক সুস্বাদু লাগে। 4-5 দিয়ে সালাদ দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা একবার হলেও বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ।